আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত জলদি আমাদের বিদ্যাসেতু ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো আজকে আমরা শিখব বিয়োগ। আজকের ভিডিও দেখলে আশা করি তোমরা খুব সহজেই বিয়োগ করাটা শিখবা। আমি খুব সহজেই তোমাদেরকে বিয়োগ করাটা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। চলো বিয়োগ শিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পারতেছো এখানে আমি দুইটা সংখ্যা নিয়েছি বিয়োগ করার জন্য। একটি হচ্ছে 6 আর একটি হচ্ছে 3। এখানে আমরা উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বিয়োগ করব। আর বিয়োগ মানে কি? বাদ দেব আমরা। তাহলে এটি আমরা কিভাবে সহজভাবে করতে পারি, চলো শিখি। তো উপরের সংখ্যাটি কত? হ্যাঁ, উপরের সংখ্যাটি 6, তাই আমরা এখানে 6টি কাঠি টানব। কয়টি? 6টি। 1 2 3 4 5 6। দেখো আমরা 6টি কাঠি টেনেছি। এবার দেখো নিচের সংখ্যাটি কত? নিচের সংখ্যাটি হচ্ছে 3, তাহলে আমরা 3টি কাঠি টানব। 1 2 3। এখন বলো তো বন্ধুরা, আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি বিয়োগ। আর বিয়োগ মানে কি? বিয়োগ মানে বাদ দেওয়া। এখন আমরা এই 6টি কাঠি থেকে এই 3টি কাঠি কী করব? বাদ দেব। এই 3টি কাঠি আমরা বাদ দিলাম। তাহলে এখন আমরা আবার এখান থেকে কয়টি কাঠি বাদ দেবো? 3টি। 1টি 2টি 3টি। আমরা 3টি কাঠি কী দিয়েছি? বাদ দিয়েছি। এখন দেখো তো বন্ধুরা, কয়টি কাঠি রয়েছে? 1 2 3। কয়টি কাঠি রয়েছে? 3টি। তাহলে 6 থেকে 3 বাদ দিলে আমাদের উত্তর হবে 3। আশা করি তোমরা এটা বুঝেছো। তো চলো এর থেকেও একটু কঠিন অঙ্ক করা যাক। তোমাদের কাছে কঠিন মনে হলেও আমার কাছে সেটা সহজ, এবং আমি তোমাদেরকে সহজভাবেই শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি আরেকটি অঙ্ক তুলে নিয়েছি। এবার আমরা 2 ঘরের অঙ্ক বিয়োগ করব। তো চলো দেখি কিভাবে বিয়োগ করা যায়। তো উপরে আছে কয়টি? 7, আর নিচে আছে 2। আমরা এখানে 7 থেকে 2 বাদ দিব, 8 থেকে 4 বাদ দিব। তো আবারও আগের মতন উপরে আছে কত? 7, তাহলে আমরা এখন 7টি কাঠি আনবো। 1 2 3 4 5 6 7। নিচে আছে কত? 2, তাহলে 2টি কাঠি টানবো। 1 2। এখন আমরা যেহেতু বাদ দিব, তাহলে 2টি কাঠি কী করবো? কেটে দিব। 1 2। এখান থেকেও আমরা কয়টি কাঠি কেটে দেবো? 2টি কাঠি। 1 2। তো এখন এখানে কয়টি কাঠি রয়েছে? 1 2 3 4 5। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কি হবে? 5। এবার দেখো এখানে কি বলেছে? 8 থেকে 4 বাদ দিতে। একই নিয়ম, আমরা 8 যেহেতু রয়েছে উপরে, তাহলে আমরা 8টি কাঠি টানবো। কয়টি কাঠি? 8টি কাঠি। 1 2 3 4 5 6 7 8। নিচে রয়েছে কত? 4, তাহলে আমরা এখন কয়টি কাঠি টানবো? 4টি। 1 2 3 4। তাহলে এই 8টি কাঠি থেকে এখন কয়টি কাঠি বাদ দেব? 4টি। 1 2 3 4। এখান থেকেও বাদ দেব 1 2 3 4। এখন দেখো তো বন্ধুরা, আমাদের কাছে কয়টি কাঠি রয়েছে? 1 2 3 4। আমাদের কাঠি রয়েছে 4টি কাঠি, তাহলে এখানে হবে 4। তাহলে 87 থেকে 42 বাদ দিলে হবে 45। কত হবে? 45। আশা করি তোমরা এটা খুব সহজভাবেই বুঝেছো। যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবা। আসসালামু আলাইকুম।